শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমিও আল্লাহর মধ্যে তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। তো আমরা দুদিন ক্লাস দিলাম, এখন সিলেবাস অনুযায়ী আমরা আদর্শ ছেলে কবিতাটা পড়ব। আদর্শ ছেলে কবিতাটা আমি তাকে বোর্ডে লিখে ফেলেছি। তোমরা আদর্শ ছেলেকে লিখেছেন, কবির নাম কুসুম কুমারী দাস। কিন্তু তোমরা তো জানো না আদর্শ কুসুম কুমারী দাসের সেই কবিতাটা যে আমাদের পাঠ্য বইয়ে কোনো কোনো জায়গায় কমা, তারপরে একটু সামান্য ভুল আছে। সেই ভুলটা তোমরা সবাই শুদ্ধ করে নেবো, ঠিক আছে? বই বের করো, সবাই সবাই বই বের করো। বই বের করলে আমি তোমাদের আগে পড়ে শোনাচ্ছি যে কোন কোন জায়গায় ঠিক হবে। আমি নিজে পড়বো, পড়ে তোমাদেরকে তোমরা সেটা ঠিক করে দিবে। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। প্রশ্নবোধক চিহ্ন। মুখে হাসি, এখানে একটি কমা হবে। বুকে বর, এখানে একটি কমা হবে। তেজে ভরা মন, মানুষ হইতে হবে। ইনভার্টেড কমা দুই পাশে আছে, একটা হাইফেন আছে, এই তার পণ কমা। বিপদ আসিলে কাছে হও আগুয়া কমা। নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, রক্তর কাছে একটি কমা হবে, মাংসর কাছে একটি কমা হবে, প্রাণের পরে প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে। হাত কমা, হাত পা সবারই আছে, নিচে কেন হয়? হাত কমা পা সবারই, রয় ঋষি রসই। হাত পা সবারই আছে, সবারই আছে। হাত পা সবারই আছে, কমা। নিচে কেন ভয়? হ্যাঁ, নিচে কেন ভয়? এখানে প্রশ্নবোধক আছে, ঠিক আছে? কমাটা হবে না, কমাটা কেটে দিয়ে নিচে কেন ভয়? নিচে কেন ভয়? কি, কেন, কখন এসব দিয়ে প্রশ্ন করলে প্রশ্নবোধক হয়, সেজন্য নিচে কেন ভয় এখানে প্রশ্নবোধক উঠবে একটা। তারপরে লিখবো চেতনা রয়েছে যার কমা, সে কি পড়ে রয়, এখানেও প্রশ্নবোধক। সে ছেলেকে চায় বলো কমা, সে ছেলেকে চায় বলো কথায় কথায়, কথা দিয়ে একটা হাইফেন দিয়ে আবার কথায় বলে একটি কমা আছে। আসে যার চোখে জল কমা, মাথা ঘুরে যায়, মাথা ঘুরে যায়। এখানে তোমার কি আছে? দাড়ি আছে। মাথা ঘুরে যায়, সেখানে একটি প্রশ্নবোধক হবে, ঠিক আছে? সেখানেও প্রশ্নবোধক হবে, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই কম, হাইফেন আছে, মানুষ হইতে হবে মানুষ যত। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার কমা। এখানে আছে হাতে, হাতে প্রাণে খাটো সবে, এখানে হবে মনে প্রাণে খাটো সবে, মনে প্রাণে খাটো সবে শক্তি করো দান, দুই জায়গাতে কমা হবে। খাটো সবের জায়গায় কমা হবে, শক্তি করো দানের জায়গায় কমা হবে। তোমরা মানুষ, মানুষ দিয়ে দুইটা ইনভার্টেড কমা দুই পাশে দাও, দুটা মানুষের জায়গায় দুটো কমা হবে, উপরে দুই পাশে দুটো। মানুষ হলে দেশের কল্যাণ, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বারে বারে ক্লিক করবা আর দেখবা ম্যাডাম কোথায় কোথায় কমা এবং প্রশ্নবোধক বললো, ঠিক আছে? সুন্দর করে কবিতাটা মুখস্থ করবে, যেন তোমার কবিতাটা কি হয়, যেন
মুখস্থ থাকে। মুখস্থ থাকলে আমাদের কি হবে? আমরা শব্দার্থ, শূন্যস্থান পূরণ, প্রশ্নের অ্যান্সার সবগুলো দিতে পারবো। আজকে আমরা এখন কি করব? শব্দার্থ করব। আমরা সবাই জানি, একদিন ক্লাস স্কুলে করেছি, আবার বোর্ডে দুদিন আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা শব্দের অর্থ লিখব। মূল শব্দ প্রথমে লিখব, তারপরে কি লিখব? শব্দের অর্থ লিখে শব্দের অর্থটা এখানে প্রথম শব্দের অর্থটা আছে মূল শব্দ, মূল শব্দ শব্দার্থ, শব্দার্থ অনুকরণ, আদর্শ, এখানে আছে আদর্শ, আদর্শ। আদর্শ কি? আদর্শ, আদর্শ হলো অনুকরণীয়, অনুকরণ। আদর্শ হলো, আদর্শ শব্দের অর্থ এইভাবে তোমরা শব্দের অর্থগুলো লিখে যাবে। তারপর কি হবে আমাদের? হ্যাঁ, তারপর আছে কবে। কবে শব্দের অর্থ আমরা জানি পিছন দিকে আছে, এই পেছন দিক থেকে তোমরা বের করে নেবে। বের করে ক খ গ ঘ সব দেয়া আছে এখানে, তোমরা শব্দের অর্থগুলো বের করে সব পড়বে। শব্দের অর্থ আমরা যদি না জানি তাহলে পরের ক্লাসে যে কি হবে? আমাদের কঠিন হবে, শব্দের অর্থগুলো জানতে পারবো না, আমাদের পড়া ভালো হবে না, তাই না? কবে মানে কখন, আর বল কি? বল শক্তি, আমরা যেন শক্তি যোগাতে পারি, শক্তি। তেজ হলো, তেজ মানে কিন্তু শক্তি, ঠিক আছে? তেজ হলো শক্তি। পণ মানে কি? পণ, আমি একটা পণ বললাম, পণ মানে প্রতিজ্ঞা, পণ হলো প্রতিজ্ঞা। আর চেতনা শব্দের অর্থ কি? জ্ঞান। তোমার কি থাকবে? চেতনা হলো পণ, প্রতিজ্ঞা, আর চেতনা হলো জ্ঞান। তোমার কি? বোধ, জ্ঞান বোধ। তুমি কতটা চেতনা আছে তোমার? চেতনা যদি তোমার না থাকে তুমি কিছু করতে পারবে না। তোমার স্বাধীনতার উপরে, তুমি যেন স্বাধীন দেশের বসবাস করো, তুমি সত্য কথা বলবে, তুমি তোমার কথার অ্যান্সার দিবে, যে কোনো কিছু অন্যায় দেখলে সেটা প্রতিবাদ করবে, এটাই হলো তোমার চেতনা। তারপর কি? খাটা। খাটা মানে কি? আমরা জানি খাটা মানে খাটুনি করছি। তাহলে কি করছি? খাটুনি করা মানে পরিশ্রম করা, আমি কাজ করছি, পরিশ্রম করছি, সেটা হলো শব্দের অর্থ পরিশ্রম করা। তারপরে কল্যাণ মানে কি? মানুষের ভালো কিছু করাটাকে কি বলে? কল্যাণ বলে। ভালো কিছু করাকে কল্যাণ বলে। সেজন্য ভালো কিছু করা, ভালো বা মঙ্গল, ভালো বা মঙ্গল, আমরা এভাবে সুন্দর করে সবগুলো শব্দের অর্থ করব। তারপর কি আছে? 2 নম্বরটা, এটা আমাদের 1 নম্বর চলে গেল শব্দের অর্থ, 1 নম্বর চলে গেল শব্দের অর্থ। 2 নম্বর আছে ঘরের ভিতরে শব্দগুলো দিয়ে খালি জায়গা পূরণ করি। খালি জায়গা মানে তো শূন্যস্থান। খালি জায়গা মানে, খালি জায়গা পূরণ করি মানে কি? শূন্যস্থান। এখানে ভিতরে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গা বসিয়ে বাক্য তৈরি করি। বাক্য তৈরি ওরা করে দিয়েছে, আমাদেরকে করতে হচ্ছে না। তাহলে বাক্য তৈরি করি আমরা কি করব? তাহলে তোমরা বই খুলে বইয়ের মধ্যে লিখে নাও, আমি বলে দিচ্ছি, ওখানে তো বলে দেয়াই আছে। হ্যাঁ, ক নম্বরে কি আছে? তুমি ড্যাশ বাড়ি যাবে। তুমি ড্যাশ কবে বাড়ি যাবে? তুমি কবে বাড়ি যাবে? তারপর আছে আমাদের ড্যাশ মানুষ হতে হবে। আমাদের আদর্শ কি? মানুষ হতে হবে। আমরা যদি আদর্শবাদী না হয় তাহলে কি হবে? অন্যায় মানুষে করবো, তাই না? সেজন্য আমাদের আদর্শ হতে হবে। আমাদের বাবা মারা যদি কখনো ভুলও করে, বাবা মারা কখনো ভুল করে না, বাবা মারা সারা সবসময় ভালো কাজ করে, কিন্তু আমরা কিছু কিছু সমাজে দেখি কিছু কিছু অন্যায়কারী আছে, তারা সেই বাবা মারা ভুল করে, তাদের ছেলেমেয়েরা পড়ালেখা শিখেছে, তারা কিন্তু বাবা মারও ভুল ধরে, তখন কিন্তু সেটাই হলো আদর্শ। সেজন্য কোনো কিছু ভুল হলে আমরা সেটা প্রতিবাদ করব। এখনকার ছেলেমেয়েরা সবাই সেটা প্রতিবাদ করে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তারাই আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যদি প্রতিবাদী না হই, আমরা যদি সত্য কথা না বলি, তাহলে আমাদের কি হবে? আমরা
দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারবো না। কারণ আমাদের এখানে বলছে বইটাতে, কবিতাটাতে বলছে, চেতনা রয়েছে যার সে কি করে রয়, হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? তাহলে কেন ভয় করবো আমরা? সত্য কথা বলতে আমরা কখনো ভয় করবো না। আমি তো কবিতাটা তোমাদেরকে ঠিক করতে দিয়ে কবিতার লাইনগুলো সুন্দর করে বুঝাই দিলাম না। খুবই সহজ কবিতাটা, তোমরা পড়লেই বুঝতে পারবে, শব্দের অর্থগুলো পড়লেও বুঝতে পারবে যে কোনটা কোথায় লিখেছে। যে ছেলের চেতনা আছে সে কখনো পড়ে রবে না। তাহলে গ নম্বরে কি আছে? কঠিন কাজে মনের বল দরকার। কঠিন কাজ করতে গেলে তোমার যদি মনের বল না থাকে, আগে যদি তুমি দুর্বল হয়ে যাও, দূর ওই কাজটা করতে পারবো না, তাহলে কি করতে পারবে? বলে একবার না দেখলে দেখো শতবার। আমরা কবিতায় পড়েছি একবার না দেখলে দেখো শতবার। তাহলে যে কাজটা করতে পারবো না আমরা 3 বার 4 বার করবো, কিন্তু মনের বল হারাবো না। এই কথাই বলেছে, কঠিন কাজে মনে বল দরকার। কঠিন কাজে মনের বল দরকার। ক নম্বর দাগিয়ে নাও, ওখানে বল দরকার। ক নম্বর, আমরা দেশের কল্যাণ করতে চাই। ড্যাশ দিবা কিন্তু। আমি কি বলেছি যে ড্যাশের জায়গায় ড্যাশ হবে, একটা নিচে আন্ডারলাইন করবে। তারপর উম নাম্বার, দেশের ভালোর জন্য আমাদের পণ করা উচিত। দেশের ভালোর জন্য আমাদের কি করা উচিত? পণ করা উচিত। তারপর চ নম্বর, মানুষের চেতনা আছে, কমা পাথরে নেই দাঁড়ি। মানুষের চেতনা আছে, অর্থাৎ আমাদেরকে একটু চিমটি দিলে আমাদের লাগবে, কিন্তু এই বেঞ্চটাতে, এই ডাক্তার বোর্ডটাতে আমরা যখন আঘাত করব তখন কি সেখানে লাগবে? লাগবে না। সেজন্য বলেছে যে মানুষের চেতনা আছে, পাথরে নেই। পাথরকে বাড়ি দিয়ে দিয়ে পাথর ভেঙে কি করছে? মানুষ বাড়ি বানাচ্ছে, কত কিছু তৈরি করছে। সেজন্য বলছে মানুষের চেতনা রয়েছে, পাথরে নেই। যখন তখন তেজ দেখানো ভালো নয়। তাই বলে কি আমরা সবসময় তেজ দেখাবো? আমাদের যদি শক্তি আছে, কিন্তু যখন তখন তেজ দেখানো ভালো নয়। তারপর 6 নম্বর গেল। 6 নম্বর বর্গীয় জ। বর্গীয় জ হলো খুব খাটা হয়েছে, কমা এখন বিশ্রাম নাও। খুব খাটা হয়েছে, উপরে তোমাদের লাইন বাই লাইন সবগুলো শব্দ দেওয়া আছে, কিন্তু কোথায় কোনটা বসবে তোমরা জানো না, তাই আমি তোমাদের সমস্তটা বলে দিলাম। এখন আসি আমরা কিসে আসি? এখন আসি আমরা মুখে মুখে উত্তর বলি ও লিখি। তাহলে আমরা কবিতায় পড়েছি। এখন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি আছে? মুখে মুখে বলি ও লিখি। 3 নম্বর মুখে মুখে বলি ও লিখি। মুখে মুখে বলি ও লিখি 3 নম্বরে। এখন আমাদের শিশুরা কিসে বড় হবে? আমাদের শিশুরা কিসে বড় হবে? আমাদের শিশুরা যদি কিছুই না করে, হ্যাঁ, সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের প্রথম লাইনে আছে না, আমাদের শিশুরা কাজে বড় হতে হবে। কথায় বড় হলে কোনো কিছু হবে না। কাজ যদি তুমি না করো তাহলে শিশুরা বড় হতে পারবে না। এভাবে আমাদের শিশুরা বড় হবে। আমাদের শিশুরা কি পণ করবে? আমাদের শিশুরা কি পণ করবে? মানুষ হইতে হবে এই যার পণ। মুখে হাসি মুখে বল তেজে ভরা পণ। মানুষ হইতে হবে এই যার পণ। তার মানে আমাদেরকে পণ করতে হবে যে আমরা মানুষ হবই। যার যেটা পণ, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ পুলিশ ইন্সপেক্টর হবে, কেউ ক্যাপ্টেন হবে, কেউ হলো প্লেন চালাবে, কেউ কি ব্যারিস্টার হবে, এক একজন এক একটা হবে, কেউ রাজনীতিবিদ হবে, তাই না? আমরা জানি যে আমাদের এতগুলো ছাত্রছাত্রী, আমাদের 3টা শাখার মধ্যে 72টা স্টুডেন্ট। তার মানে কি সেই ছাত্রছাত্রীরা কি হবে? এক একজন এক একটা দেশের আমাদের সম্পদ। সেই জন্য বলছে যে মুখে হাসি মুখে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। তাহলে শিশুরা কেমন ছেলেকে কেউ চায় না? কেমন ছেলেকে চায় না? আমরা বই পড়েছি, আসে যার কি সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। যে দুর্বল সেই ছেলেকে কেউ কি চাবে? তাহলে কেউ চাবে না। সেজন্য আমরা দুর্বল হব না, আমরা সবসময় পুষ্টিকর খাবার খাবো। এখন তো করোনা ভাইরাস হচ্ছে, বারে বারে
টিভিতে আমরা দেখছি কি বলছে যে তোমরা সবসময় ভালো কিছু খাবার, পুষ্টিকর খাবার খাও। পুষ্টিকর খাবার না খেলে এই করোনা যুদ্ধে আমরা জয় হতে পারবো না। এমনিতেও আমাদের শক্তি দরকার, শক্তি ছাড়া আমরা এই যে কোনো কাজ করতে পারবো না। সেজন্য আমাদের ভালো কিছু খাবার খেতে হবে। আর কি চোখে পানি আসা যাবে না, কষ্ট হচ্ছে খুব, সেজন্য চোখে পানি আসবে, সেটা আসা যাবে না। শক্ত হতে হবে, মনের বল বাড়াতে হবে। হ্যাঁ, শিশুকে কিভাবে খাটতে হবে? হ্যাঁ, মনে প্রাণে খাটো সবাই শক্তিকর দ্বার, শিশুকে সেইভাবেই খাটতে হবে। কি মানুষ হইতে হবে, মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার। তুমি গরিবের ছেলে, আরেকজন অনেক বড় লোকের ছেলে, কিন্তু এখানে ক্লাসে তোমরা এসছো, তুমি ম্যাডাম আমি ওটা কাজ করতে পারবো না, তুমি কিন্তু ওই ক্লাসের মধ্যে চকলেট খেয়ে বা একটা চিপস খেয়ে তুমি ওখানে ফেলেছো চিপসের খোসাটা। আমি এসে দেখেছি যে চিপসের খোসা কে ফেলেছে, চিপসের প্যাকেটটা কে ফেলেছে, বা চানাচুর খেয়ে কাগজটা কে ফেলেছে। ছাত্রছাত্রীরা বলে দিল যে অমুক ফেলেছে ম্যাডাম। আমি তখনই তাকে বললাম যে তুমি এসে কি ডাস্টবিনে ফেলো, ওখানে তোমাদের ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে ফেলো, যেখানে সেখানে আবর্জনা ময়লা ফেলা যাবে না। তাহলে সে যদি অনেক বড় লোকের ছেলেও হয় তাকেও ফেলতে হবে। এই কথাই বলেছে, মানুষ কি কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার। এ বিশ্বে সবার কাজ রয়েছে, কেউ বসে থাকবে না। সেজন্য শিশুদের পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে তবে খাটতে হবে। কেমন করে দেশের কল্যাণ হবে? আমরা যদি দেশে বড় হয়ে মানুষ হয়ে পড়াশোনা শিখে যদি কাজ করব এবং কাজ করব, দেশের কল্যাণের জন্য আমরা বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে যে যার মতো যে যেখানে আছি সেখান থেকে আমরা কাজ করে যাব, সেই প্রতিজ্ঞাটাই, তবেই আমাদের দেশের কল্যাণ হবে। আমরা তাহলে কি করব? এখন আমাদের এই কবিতা মুখস্থ করা, শব্দের অর্থ, তারপরে হলো ঘরের ভিতরে যে শূন্যস্থান পূরণ, 1, 2, 3 প্রশ্নের উত্তর, অনেকগুলো পড়া হয়ে যায়, তাই না? এক সপ্তাহ আমাদের অনেক পড়া হয়ে যায়। তাহলে আমরা এই পর্যন্তই আজকে শেষ করব। আমরা কি করব? বাড়ি পড়া, কবিতা মুখস্থ, তারপর শব্দার্থ, খালি ঘর পূরণ, আর মুখে মুখে প্রশ্নের উত্তর। তাহলে আমরা কি করব? আমরা কবিতাটা মুখস্থ করব, আর শব্দার্থ 1, 2, 3 নম্বরের প্রশ্নের উত্তর আছে, সেগুলো আমরা মুখস্থ করব। সেগুলো মুখস্থ করবো না, আমরা লিখবো। কবিতাটা মুখস্থ না করলে প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না। কবিতাটা মুখস্থ না করলে বানানগুলো তোমাদের মনে থাকবে না। বানানগুলো পড়তে হবে ভালো করে। কিছু কঠিন কঠিন বানান আছে, শক্তি, তারপরে ইয়াগুলো কি বলে, কমা, দাড়ি, সেমিকোলন, এগুলো কি প্রশ্নবোধক চিহ্ন অনেক আছে, কমা অনেক আছে। যদি কবিতা আর শূন্যস্থান পূরণ দেওয়া হয়, তাহলে ওখানে কবিতার লাইনগুলোর মধ্যে যদি কমাটা না দাও তাহলে 1 মার্ক কাটা গেল। সেজন্য এগুলো এত সুন্দর করে তোমরা পড়বে আর লিখবে, পড়বে আর লিখবে, যেন কোনো কবিতা তোমাদের একটা কমা, সেমিকোলন, দাড়ি, হ্যাঁ, ভুল না হয়। হাইফেনও আছে, এখানে অনেক কিছু আছে। সেজন্য কেন আমরা এই কবিতাটা পড়ালাম, যে আমরা মাস পর্যন্ত পড়ছি, প্রথম পর্ব পরীক্ষার পড়াটাই আমাদের কমপ্লিট হয়েছে, পরের দিকে অনেক পড়া আমাদের কমপ্লিট হয় নাই। যেগুলো আমি জানি যে এই কবিতাগুলো ভালো কবিতা, সুন্দর কবিতা, পড়লে ভালো হবে, তোমাদের কাজে হবে। কিছু কিছু কবিতা আছে কেমন জানি অন্যরকম, হ্যাঁ। আর যাই হোক,
তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, হাত ধুবে বারে, শক্তিশালী খাবার খাবে, বাবা মার কথা শুনবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।